হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমি তো বেশ ভালোই আছি। আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তেজু মাম্মাম ব্লগে। আর আপনাদেরকে এর আগের দিনের লং ভিডিওতে বলেছিলাম যে আমার বাবার বাড়ি দ্বাদশীতে ভক্ত সেবার আয়োজন করা হয়। সেই দিনের একটি ভিডিও আমার কাছে ছিল, তো আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব আজকে। তো দ্বাদশীর দিন আমরা বিকেলবেলা পৌঁছে গেলাম ওই বাড়িতে। এবার ওই বাড়িতে গিয়ে তেজু তার ভাইয়ের সাথে দেখা করতে চলে গেল। আর দেখা করতে গিয়ে বলছে, ভালো আছিস, কী করছিস, কেমন আছিস, এগুলোই বলছে। এবার আমরা ওখানে যাওয়ার পরে এই যে একবার মহাদেবের কাছে যাচ্ছে, একবার গোপাল গোবিন্দ, তারপরে মা বুড়িমা, তারপরে মা মনসার কাছে যাচ্ছে। এবার ওখান থেকে আসার পরে ওকে জামা কাপড় ছাড়িয়ে তারপরে ওকে একটু কিছু খাইয়ে ওর নিয়ের সাথে ও গল্প করতে এখন ব্যস্ত। আর আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব, সেটি হলো বেশ কিছুদিন আগেকার, প্রায় নভেম্বর মাস বা ডিসেম্বরের দিকে এই ভিডিওটি। আর রিসেন্ট একটি আপনাদের সাথে ভিডিও দ্বাদশীর দিনের ভিডিও, চলুন দেখতে থাকুন। আর এই যে তেজু চলে এসছে ওপরে, আর আমাদের দ্বাদশীর কীর্তন ওপরেই দেওয়া হয়। ওপরে একটি বিশাল বড় হলরুম রয়েছে, সেই হলরুমের মধ্যে একটি সিংহাসনও আছে। আর সেখানে মন্দির থেকে রাধা মাধবকে আর গোপালকে নিয়ে এসে রাখা হয়, আর ওনার সামনে কীর্তন পরিবেশন করা হয়। আর থাকে তার পাশে তুলসী দেবী, আর উপরেই রান্নাবান্না, আর উপরেই ভক্ত সেবার আয়োজন থাকে। আর এই যে তেজুকে দেখুন, ওর লালার পেছন একদমই ছাড়ে না, ওর লালাকে ও ভীষণই ভালোবাসে। এই যে ওর লালা গান করছে, তার সাথে সাথে তাল মিলিয়ে ওও গান করছে। আর একটু পরে দেখতে পাবেন আমার মা রাধা মাধব আর গোপালের আরতি করছে। আরও কিছুক্ষণ গান কীর্তন চলার পরে রাধা মাধব আর গোপালের ভোগ নিবেদন হয়ে গেছে। তারপরে আর একটু গান কীর্তন করার পরে কীর্তন প্রায় শেষের পথে। এই যে হারমোনিয়াম যে এদিকে বাজাচ্ছে সামনে, এটি হলো সাদা শার্ট পরে আছে, এটি তো বাবা। আর আমার বাবা ভীষণই ভালো গান করে আর হারমোনিয়াম বাজায়। আমার বাবা প্রফেশনালি একজন হোমিওপ্যাথি ডাক্তার। আর আমরা না ছোট থেকে কখনো কোথাও বাইরে চিকিৎসা হতে যাইনি। আর এখানে শ্বশুরবাড়ি আসার পরে এলোপ্যাথি কী জিনিস সেটি বুঝতে পারি। কখনো ছোটোবেলা থেকে এত জ্বর সর্দি কাশ এত কিছু হয়েছে, কখনো এলোপ্যাথিটা খাইনি। আর আমি শ্বশুরবাড়িতে এসে এলোপ্যাথি খেয়েছি, হসপিটালে গেছি, নার্সিংহোমে গেছি। আর ছোটোবেলা থেকে আমি কখনো হসপিটাল নার্সিংহোম এগুলো একদমই দেখিনি। প্রথম এলোপ্যাথি বিয়ের পরে খেতাম, কিন্তু বাড়িতে এখন আমি নিজে চেম্বার করার পরে আর হোমিওপ্যাথির উপরে কোর্স কমপ্লিট আমার হয়ে যাওয়ার পরে আমি এখন মেয়েকে, হাজব্যান্ডকে আর আমার শাশুড়ি মাকে আমি এখন নিজেই ট্রিটমেন্ট করে থাকি। আমি এখন প্রফেশনালি হোমিওপ্যাথি ডাক্তার। আর বাবার কাছে আমার হাতে খড়ি, আর বাবা ভীষণই ভালো রোগী দেখেন। আর আমার বাবার অভিজ্ঞতা ওষুধ সম্পর্কে ভীষণই ভালো, ভীষণই মানে যা বলার মানে ভাষায় আর বলা যাবে না, এতটা ভালো আর এতটা দক্ষ আমার বাবা। নিজের বাবার জন্য বলছি না, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। তো যাই হোক, সেসব কথা থাক। আজকে যেটার জন্য ভিডিও করা সেটাই
মাঝখান থেকে বলা বন্ধ করে দিয়েছি। আর এই যে আমার বাবার সম্পর্কের কথা, মানে বাবার সম্পর্কে বলতে বাবার এই যে হোমিওপ্যাথি ডাক্তার, আমার বাবা কি করে না করে টোটালটা একদিন একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর এই যে জেঠিমাটিকে দেখছেন, ইনি কিন্তু একদমই নিরামিষভোজী। আমাদের এখানে যে ভক্তরা আসেন তারা বেশিরভাগটাই নিরামিষভোজী, তাই এই জেঠিমার দায়িত্ব থাকে রান্না করার। আর এক এক দিন এক এক রকম মেনু হয়ে থাকে। আজকে যেরকম হয়েছে খিচুড়ি, আর কী হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খিচুড়ি হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর হয়েছে আলু দিয়ে, পনির দিয়ে, ফুলকপি দিয়ে একটি রসা, আর এই যে এদিকে বোঁদে হয়েছে। আর এই ভিডিওটি করেছে কিন্তু আমার মা। আমার মেয়েকে নিয়ে ভিডিও করা মানে যুদ্ধর সমান জয় করা। তো আমি সম্পূর্ণ ভিডিওটা করিনি, আমার মা করেছে, আর সেগুলোরই ক্লিপ আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আর আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে কমেন্ট করে যাবেন। আর এই যে এখন ভক্ত সেবার পালা, এর আগেও দিচ্ছিল কাকিমা জেঠিমারা, তারা হয়তো ঘরে প্রসাদ আনতে গেছে, আর এই যে এখন মা আর আমার হাজব্যান্ড দিচ্ছে। চলুন আপনারা দেখতে থাকুন। আর ভেতরে কিন্তু কীর্তন এখনও হচ্ছে, মানে বাচ্চাদের আগে দিয়ে দিচ্ছে, কারণ ওরা ছোট ওরা ঘুমিয়ে পড়বে, সেই জন্য ওদের আগে ফার্স্টে ব্যাচে বসিয়েছে। যাই হোক, ভিডিওটি আর বাড়াচ্ছি না। আর আপনাদের বলি, এখন যা ঠান্ডা পড়েছে, আর আপনাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এদিকে তো ভীষণই ঠান্ডা পড়েছে। আর আপনারা সকলে নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর বাচ্চা যদি কারো বাড়িতে থাকে বা বয়স্ক লোক যদি কারো বাড়িতে থাকে, তাদের একটু সাবধানে রাখবেন, তাদেরকে যত্ন নেবেন। আর এখন কফ, সর্দি, কাশ এগুলো ভীষণই হচ্ছে, জ্বর এগুলো ভীষণই হচ্ছে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে। রাধে রাধে।